আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক মহা ঘটনার কথা, যা ইতিহাসে একটি অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে। এটি নবী ইব্রাহিম আলাইসাল্লামের সেই অগ্নি পরীক্ষা, যেখানে তার প্রতি আল্লাহর সাহায্য এক অলৌকিক বাস্তবতা হয়ে দেখা দিয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা। চলুন গভীরভাবে শুনি ইব্রাহিম আলাইসাল্লামের এই কাহিনী। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার জাতির মিথ্যা উপাসনার বিরোধিতা করেন এবং তাদের যুক্তিহীন কথার জবাব দেন, তখন তারা তার যুক্তি মেনে নিতে পারেননি। পরাজিত হয়ে তারা এক ভয়ানক সিদ্ধান্ত নেয় যে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করব। তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শীতল নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করল, অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। কোরআনের 21 নম্বর সূরায় 88 থেকে 70 নম্বর আয়াত। তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত তারা এই সংগ্রহের কাজে রত থাকে। তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলাইসাল্লামকে পোড়াবার লাকড়ি সংগ্রহ করে দেবে। এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে অগ্নি সংযোগ করে। ফলে তীব্র দাহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত ঊর্ধ্বে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না। তারপর ইব্রাহিম আলাইসাল্লামকে মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়। এই যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাজার নামক এক ব্যক্তি তৈরি করে। মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে। আল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতেই থাকবে। তারপর তারা ইব্রাহিম আলাইসাল্লামকে আস্তে পৃষ্ঠে বেঁধে টেনে হিজড়ে নিয়ে যেতে থাকে। তখন তিনি বলতে থাকেন, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আপনি মহান, পবিত্র, বাদশাহীর মালিক কেবল আপনি, আপনার কোনো শরিক নেই। অতঃপর তারা ইব্রাহিম আলাইসাল্লামকে মিনজানিকের পাল্লায় হাত পা বাঁধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করে। তখন তিনি বলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। পূর্ববর্তী যুগের কোনো আলিম বলেন, এই সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে সাহায্যের প্রস্তাব দেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দেন, সাহায্যের প্রয়োজন আছে, তবে আপনার কাছে নয়, আমার প্রভুর কাছেই। আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়াটি পড়েন, হে আল্লাহ, আপনি আকাশ রাজ্যে একা, আর এই জমিনে আমি একাই আপনার ইবাদত করছি। এবং তখন আল্লাহর পক্ষ থেকে একটি মহান নির্দেশ আসে, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। সূরা আল আম্বিয়ার 21 থেকে 69 আয়াত। ইব্রাহিম আলাইসাল্লাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহ্বরে অবস্থান করেছিলেন, তখন তার চারপাশে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছিল, অথচ তিনি ছিলেন শান্তি ও নিরাপদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আপন পুত্রের এই অবস্থা দেখে একটি উত্তম কথা বলেছিলেন, তা হলো, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। ইব্রাহিম আলাইসাল্লামের এই অগ্নি পরীক্ষার ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাওয়াক্কুল মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতিতে রক্ষা করতে পারে। প্রিয় দর্শকগণ, এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না, যেন আমরা আরও এমন শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইসাল্লামের মতো ঈমানদার হতে সাহায্য করুন। আমিন।